দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, সরকারের পতনের পর একে একে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেই পরিবর্তনের হাওয়া বইতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশৃঙ্খলাও হচ্ছে। সেই অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আজকে আমি বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিয়ে কথা বলবো এবং এখানে পার্টিকুলারলি আমি একটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলবো। তবে সেটা যে ওভারঅল মোরলেস প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অচলাবস্থা চলছে, আহ, সেটাই আমরা একটু খোঁজার চেষ্টা করব কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের পতনের পর আপনারা জানেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটা এতটাই প্রকাশ্যে চলে গিয়েছিল যে অর্থের লেনদেনের বিনিময়ে বা অর্থের লেনদেনের মাধ্যমে নিয়োগগুলো হয়েছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে, প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন নামি দামি কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ভয়ানক হচ্ছে দুর্নীতিটা এতটাই গ্রাসরুট লেভেলে চলে গিয়েছিল যে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও গত যে শিক্ষামন্ত্রী ছিলেন আগেরবার ডাক্তার দীপুমণি, তার দুর্নীতিটা এতটাই বিস্তৃত হয়ে গিয়েছিল। আর সেই বিস্তৃত হওয়ার কারণে যারা অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন তারা তাদের নিয়োগটাকে কন্টিনিউ করার জন্য তারাও কী করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে অবৈধ নিয়োগ বাণিজ্য, টেন্ডার থেকে কমিশন নিয়ে, ডেভেলপমেন্ট ফান্ড থেকে তারা সেখান থেকে টাকা আত্মসাৎ করেছেন। করতে গিয়ে খুব সঙ্গত কারণেই ছাত্রছাত্রীদের যে প্রাপ্য সুযোগ সুবিধা বা দাবি দেওয়া তারা পূরণ করতে পারেনি বিধায় ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপর এক ধরনের প্রচণ্ড রকম ক্ষোভ নিয়ে আছে। তেমনি এই সরকারের পতনের পর এখন সর্বমহল থেকেই দাবি উঠেছে বিশেষ করে শিক্ষাঙ্গনকে এই সকল দলীয় প্রভাবমুক্ত করে সৎ যোগ্য ব্যক্তিদেরকে এবং একজন শিক্ষাবিদকে যারা সত্যিকার অর্থে শিক্ষা নিয়ে ভাবেন এ ধরনের একজন মানুষকে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা কিংবা কলেজগুলোর প্রিন্সিপাল করার দাবি উঠেছে। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আপনারা জানেন ইতিমধ্যে তার অপকর্মের জন্য তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং তার শাসনামলের ক্ষেত্রে একটা প্রচলন হয়ে গেছিল যে বিসি হতে চাও 2 কোটি দাও, প্রিন্সিপাল হতে চাও 50 লক্ষ দাও। এই ধরনের একটা রিপোর্ট আপনারা দেখেছেন বেশ কয়েকটি পত্রিকায়, মেজর পত্রিকাগুলোতেও এসেছে। যাই হোক, আমি ডাক্তার দীপুমণির ব্যাপারে ওই দিকে না গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেমগুলো এবং নিয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ইদানিং আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা দাবি করছেন যে ওকে সরাতে হবে, ওকে সরাতে হবে। অনেক ক্ষেত্রে অবশ্য তার উল্টো চিত্রও আছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে ভাইস চ্যান্সেলররা তারা বা প্রো ভাইস চ্যান্সেলররা তারা তাদের নিজের থেকেই সরে যাচ্ছেন মান সম্মানের ভয়ে। তারা মনে করছেন তারা যে অন্যায় করেছেন, এখন যেহেতু নিরপেক্ষ সরকার আছে এগুলোর তদন্ত হবে, দুর্নীতিতে তারা যে আচ্ছন্ন ছিলেন সেখানে যদি প্রমাণিত হয় তাহলে তাদের ছাত্রদের কাছে নৈতিকতার দিক থেকে হয়তোবা তারা আর টিকে থাকতে পারবেন না বিধায় তারা নিজের থেকেই সরে পড়ছেন, পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন। আবার ভিন্ন চিত্র আছে, যেমন শিক্ষক পদত্যাগ করতে চাচ্ছেন কিন্তু ছাত্রছাত্রীরা তাকে পদত্যাগ করতে দিচ্ছে না। এমনি একটি ঘটনা আমরা দেখেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সেখানকার ভাইস চ্যান্সেলর পদত্যাগ করতে চাইলেও ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ধরেছে এবং বলছে স্যার আপনি পদত্যাগ করতে পারবেন না, যদিও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমি দেখেছি যে তিনি হয়তো পদত্যাগই করেছেন। যাই হোক, তবে এটার পাশাপাশি কিছু কিছু ছাত্রছাত্রী, যেটা অ্যালার্মিং আমাদের জন্য, তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। প্রথমত হচ্ছে এটা ছাত্রদের কাজ নয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেঞ্জ করা কিংবা কলেজের প্রিন্সিপাল চেঞ্জ করা কিংবা কোনো স্কুলের প্রধান শিক্ষককে অপসারণ করা। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তারা স্কুল হলে ম্যানেজিং কমিটি, কলেজ হলেও গভর্নিং বডি আছে, বিশ্ববিদ্যালয় হলে অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে কিংবা শিক্ষা উপদেষ্টা আছেন, তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়া যেতে পারে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে অন্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া যেতে পারে। তবে
আমি এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আমি একটু সংক্ষেপে বলেন এই দর্শক। এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য এবং এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়ার পদত্যাগ করানোর জন্য শিক্ষিকাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছেন শিক্ষার্থীদের একাংশ। এক পর্যায়ে সেনাবাহিনী এসে তাকে ছাত্রীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। এখন দেখুন, একজন শিক্ষককে রশি দিয়ে বেঁধে রেখে দিচ্ছে গাছের সাথে, কোনোভাবেই কোনো যুক্তিতে আমি ধরে নিচ্ছি তিনি অনেক দুর্নীতি করেছেন, অপরাধ করেছেন, কিন্তু কোনোভাবেই তাকে রশি দিয়ে বেঁধে এইভাবে রাখা গ্রহণযোগ্য নয়। এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি মনে করি আইনি প্রক্রিয়াও গ্রহণ করা দরকার। আমি আসি দর্শক, পার্টিকুলারলি আমার এই ভিডিওতে আমি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থাগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি এবং আমি বলেছি যে পার্টিকুলারলি আমি একটি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তারপরে আমরা মোরলেস প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই ধরনের সমস্যাগুলাই হচ্ছে। আমি বলা হচ্ছে এখানে সেশন জুটের সংখ্যায় শিক্ষার্থীরা অভিভাবকবিহীন শাহজালাল বিশ্ববিদ্যালয়। আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিধায় আমি এই বিশ্ববিদ্যালয়টাকে সিলেক্ট করেছি। সরকার পতনের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর আবাসিক হলের দায়িত্ব থেকে উপাচার্য সহ ৮৩ জন শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এতে বিশ্ববিদ্যালয় হয়ে পড়েছে অভিভাবক শূন্য। গত রবিবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরুর কথা থাকলেও সাবিপ্রবিতে গত মঙ্গলবার পর্যন্ত তা হয়নি। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে অচলাবস্থা। সেশন জুটের সংখ্যায় রয়েছেন ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন 2020-21 সালে বিশ্বব্যাপী করোনা মহামারী, উপাচার্য বিরোধী আন্দোলন, 22-24 সালে আকস্মিক বন্যাসহ নানা কারণে সেশন জটের কবলে সাবিপ্রবির শিক্ষার্থীরা। এছাড়া চলতি বছরের ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত 8 মাস ধরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে রয়েছে স্থবিরতা। জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জিদা জসিম আশা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা এখন অত্যন্ত জরুরি। এতদিনে আমাদের নতুন একটা সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি পরবর্তী সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। সব মিলিয়ে আমাদের জীবন থেকে 3 মাসের অধিক সময় চলে গেছে। তিনি এসব কারণে সম্ভবত গ্র্যাজুয়েশন সম্পন্ন না হওয়ায় চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং বিশেষ করে আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার বয়স বা বিসিএসের পরীক্ষার্থী হওয়ার জন্য যে নির্দিষ্ট বয়সসীমা আছে সেটা অনেকের পাড়ি দিয়ে চলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মখলিসুর রহমান ইত্তেফাককে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আলটিমেটামের কারণে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে, তবে জরুরি কিছু সেবার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে প্রতিদিন বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা রাখতে সম্মতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দ্রুত উপাচার্য নিয়োগ না হলে একাডেমিক ও প্রশাসনিক কাজের সচলতা ফিরবে না বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। যাই হোক, জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন ইত্তেফাককে বলেন, যেহেতু একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে, তাই নতুন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে আবার একই মানুষই প্রশাসনিক কার্যক্রমে আসার সম্ভাবনা রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নিলে আবার একই মানুষই প্রশাসনিক কার্যক্রমে আসার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের কাছে আহ্বান থাকবে, দ্রুতই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা দরকার। যাই হোক দর্শক, আমি আর পড়ছি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যদি এইভাবে অচলাবস্থা চলতে থাকে, যেখানে রবিবার থেকে আপনারা জানেন যে সরকার ঘোষণা দিয়েছে ছাত্রছাত্রীরা যেন ক্লাসে ফিরে যায়, কিন্তু মঙ্গলবার পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা কোনো একাডেমিক কার্যক্রম চলছে না। এখন কবে হবে সেটাও কেউ জানে না। তার কারণটা হচ্ছে, সাবেক ভাইস চ্যান্সেলর উপাচার্য উনি পদত্যাগ করেছেন এবং আরও অনেকে প্রায় 83 জন পদত্যাগ করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, তারা আরেকজন নিয়োগ হওয়ার আগ পর্যন্ত তারা এইভাবে দায়িত্ব ছেড়ে যেতে পারেন কি না, এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, তারা যদি দায়িত্ব ছাড়তে ইচ্ছুক হন, তারা কি করবেন? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, তারা শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কাছে তারা জানাবেন যে তারা এই দায়িত্বে থাকতে চাচ্ছেন না এবং তারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চান। তখন নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় কি করবে?
শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তারা কি করবেন, একজন নতুন ভাইস চ্যান্সেলর খুঁজবেন। একজন নতুন ভাইস চ্যান্সেলর খোঁজা তো আপনি চাইলেই হুট করেই পারবেন না। তার মানে হচ্ছে নতুন আরেকজনকে খুঁজে আনার আগ পর্যন্ত তিনি যদি দায়িত্ব ছেড়ে চলে যান, তার মানে হচ্ছে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেশন জট দেখা দেবে। আর সেই কারণে আমার প্রস্তাবটা হচ্ছে, বা আমার এই ভিডিওটা করার কারণটা হচ্ছে, দর্শক, নতুন আরেকজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এবং নিয়োগের পর ওই নতুন ভাইস চ্যান্সেলর এসে বা একাডেমিক বা প্রশাসনিক কর্মকর্তারা এসে, সে বিসি হোক আর অন্য কোনো পদেরই হোক, দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন। এবং যেদিন এসে তিনি দায়িত্ব নেবেন সেদিন থেকেই তার বিদায়ী উপাচার্যের দায়িত্ব অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা যদি করা না হয় তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আমরা ইতিমধ্যেই জেনেছি জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, আপনার রাজশাহী সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু এমনিতেই আন্দোলনে হয়েছে, করোনা ছিল, আরও অনেক ধরনের মহামারী ছিল, প্লাস বন্যার ব্যাপার আছে। এই কারণে এমনিতেই যে সেশন জটগুলো লেগে আছে এটা কিন্তু আরও প্রকট আকার ধারণ করবে। আর সেই কারণেই আমরা আশা করব যে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্তগুলো নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা এবং একাডেমিক কার্যক্রমের যে স্থবিরতা আছে সেটা দূর করার জন্য তারা প্রথমত যেটা ঘোষণা করতে হবে যে আরও একজনকে দায়িত্ব দিয়ে ওই নতুন ব্যক্তি দায়িত্ব না নেওয়া পর্যন্ত আপনি দায়িত্ব ছাড়তে পারবেন না, এক। আর দায়িত্ব যদি ছাড়তেই হয় আপনি লিখিত দিলেন, তার মানে হচ্ছে সরকার যখন আরেকজন আসবে, আরেকজনকে যখন পাঠাবে, তখন থেকেই আপনার দায়িত্ব অফ হয়ে যাবে, আপনার দায়িত্ব পালন করা লাগবে না। আমার মনে হয় ব্যাপারটা বুঝাতে পেরেছি দর্শক। অন্যথায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং সেশন জট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এন্ড অফ দ্য ডে কিন্তু ছাত্রছাত্রীরাই দেখা যাচ্ছে যে সাফার করতেছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা আবার চাপ দিয়ে উপাচার্যদের পদত্যাগ করাচ্ছেন। দেখুন, এখানে আমি একটা জিনিস বলতে চাই, হঠাৎ করেই এই সরকারের, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, একটি গণ অভ্যুত্থান হয়েছে, কিছুটা মেসাপ এবং বিশৃঙ্খলা তো হবেই। এখন যদি একসাথেই সব কিছু করতে হয় তাহলে হবে কি, হযবরল হয়ে যাবে। সরকার ইতিমধ্যে আপনারা জানেন পুলিশ প্রশাসনকে গুছাচ্ছে, তারা বিচারালয়কে গুছাচ্ছে, এখন বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আছে। এখন সবগুলোই যদি একই সাথে খুব দ্রুতবেগে করা যায় তাহলে হবে কি, যে উদ্দেশ্য নিয়ে এই সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী কিংবা ভাইস চ্যান্সেলরদের সরানোর কথা বলছেন, সরকার তো এত এত দ্রুত বেগে একজন ভালো মানুষকে খুঁজে বাইর করা, একজন শিক্ষাবিদকে খুঁজে বাইর করা, সেটা সম্ভব নাও হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আগে ছিলেন যিনি একটি পলিটিক্যাল দর্শনে বিশ্বাসী, এবার ঠিক তার অপোজিটে আরেকজন একইভাবে পলিটিক্যাল দর্শনে বিশ্বাসী এবং দুর্নীতিবাজ কোনো ব্যক্তি চলে আসতে পারেন। কাজেই আমি আহ্বান জানাবো দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে, তারা যেন একটু ধৈর্য ধরে, এই সরকার মানে ক্ষমতা নেওয়ার মাত্র হয়েছে আপনি দেখেন 2 সপ্তাহ, এই 2 সপ্তাহের মধ্যে অনেক কিছুই হয়ে যাচ্ছে। এখন যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়ে আমরা এখনই হই হুল্লোড় শুরু করে দিই তাহলে অবশ্যই সেশন জট দেখা দেবে এবং মনে রাখবেন দিন শেষে কিন্তু ছাত্রছাত্রীরাই সাফার হবে, তাদের জীবন থেকেই সময়গুলা যাবে। কাজেই বটম লাইন, নতুন বিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত পূর্বের বিসি দায়িত্ব ছেড়ে যেতে পারবেন না, তিনি দায়িত্ব কন্টিনিউ করবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রছাত্রীরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সময়সীমা বেঁধে দিয়ে পদত্যাগের জন্য কোনো ধরনের প্রেশার যেন ক্রিয়েট না করে, তাকে পদত্যাগের জন্য যেন বলে এবং তিনি তার নিজের থেকেই সিদ্ধান্ত জানাবেন যে তিনি চলে যাবেন। তখন হবে কি, আইনি প্রক্রিয়ায় হোক আর আপনার একাডেমিক প্রসেসিংয়ের মাধ্যমে হোক, সেটা রিকোয়েস্টটা যাবে শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে, তারপরে নতুন আরেকজন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হয়ে আসবেন। আশা করি দর্শক, আমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করেছি, বিশেষ করে সেশন জট রোধ করার জন্য আমাদের এইটুকু সচেতনতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।